বংশধা উত্তর ইউনিয়ন শাখা কর্তৃক কর্মী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন মধ্যনগর উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও সকল স্তরের নেতৃবৃন্দ। আমি সর্বপ্রথম জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। নেতৃত্ব দুর্দিনে যারা একটি মানুষ ছিল, যারা একজন ছিল যে বিএনপির জন্য বেগম খালেদা জিয়ার জন্য, আজ আমরা তাদের কথা শোনার জন্য আসছি। আমার কথা শোনার জন্য আসছেন। আমি আব্দুল কাইম মজনু, আপনারা সবাই ছিলেন, আমি বিশাল বড় নেতা, কিন্তু আমার চেয়েও তো দেখি মানুষ এই উত্তরে আছে যাদের কোনো এই কথা বলার সুযোগ নাই। আমরা একটা কথা বলতে চাই, বারবার আমি তো উত্তর বংশীবন্ধা ইউনিয়নে যখনই আসি তখনই দেখি আপনাদের মধ্যে কাটা সরাস হয়ে, কিন্তু আপনারা বিএনপিকে খাওয়ার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে। আপনারা, আমি একটা দরবারে আসছিলাম কমল বেগে নিয়ে, আমি ওই দরবারে দেখেছি মোহাম্মদ মুহাম্মদ তালুকদার আওয়ামী লীগের বেশিস, সে আমাদের দরবারে ওই থেকে প্রধান বিচারপতি থাকে এবং সাবেক চেয়ারম্যান জিল্লাল সেও আমাদের দরবারের মধ্যে থাকে। তার মানে কি বুঝা, আপনাদের উত্তরে বিএনপি যারা আছেন আমরা মেরুদণ্ডহীন, মেরুদণ্ড ভক্ত করেন কেন? আওয়ামী লীগ বেশিস আজকে উত্তর বংশীবন্ধা রাজত্ব করবে, কেন করবে? আপনারা এই সুযোগ করে দিচ্ছেন। আপনারা বিএনপির একজনকে আরেকজনকে দোষারোপ করেন এবং বিএনপিকে ধ্বংস করার জন্য আপনারা আওয়ামী লীগ কিছু মানুষকে সহযোগিতা নিয়ে আপনারা কেন এই রাজনীতি শুরু করেছেন? বিএনপি কারো বাদের পৈতৃক সম্পর্ক নয়, তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন কর্মসূচিতে সুস্পষ্ট বলা আছে যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবে এবং আওয়ামী লীগের সাথে চলাফেরা করবে তাদেরকে আমরা কমিটিকে জায়গা দিব না। পরবর্তী বক্তাদের কাছ থেকে আপনারা আরো সুন্দর কিছু কথা শুনতে পাবেন। আশা করি বিএনপিকে এগিয়ে যাওয়ার জন্য কোনো প্রত্যেক সেই সুবাদে এখানে দিলেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমরা এমন একটি দিনে আমরা সমাবেত হয়েছি, আসলে মুক্ত বাতাসে সংকীর্ণতা না নিয়ে খোলা মনে আমরা কথা বলতে চাই। আজকে আমরা 17 বছরের মানুষ বিভিন্ন পর্যায়ে হিসাবে ছিলাম, অনেকেই মনের ভাষায় ছিল বিএনপির আওয়াজ উত্তীর্ণরা বিতর্কিত এবং সংকীর্ণতা। আওয়ামী লীগের ভয়ে যদি কোনো মামলা হামলায় জড়ায় যায়, 5 তারিখের পরে তার সূত্র ভিন্ন হয়ে গেছে। কোন আলোচনায় বসতে গেলে আমরা যারা আছি আমাদের বসার জায়গা থাকে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আহ্বান করব 5 তারিখের পরে বিএনপি যেখানে আকার ছোঁয়া জনপ্রিয়তা ছিল, সেখানে আমাদের মধ্যে অতি উৎসাহী কিছু নেতাকর্মীর কারণে বিএনপি এখন প্রশ্নবিদ্ধ, জাতির কাছে প্রশ্নবিদ্ধ, বিএনপি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে বিএনপি যা করছে তা আওয়ামী লীগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা এটা কখনো প্রত্যাশা করি নাই, বাংলাদেশের জনগণ তা কখনো প্রত্যাশা করে না। বিএনপি নির্বাচনমুখী সংগঠন, নির্বাচনমুখী দল, তারা বিএনপির সাধারণ মানুষের ভোটে, সাধারণ মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় যেতে চায়। পিছনের দরজা দিয়ে ক্ষমতা বিএনপি বিশ্বাস করে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত দিনের ইতিহাস, কি অবস্থা, কি পরিস্থিতিতে আমরা আমাদের ইউনিয়নের রাজনীতিটুকু ধরে রাখতে হয়েছিল। মামলা হামলা জেল জুলুম সকল কিছুর মাঝে আমরা জর্জরিত হয়ে গেছি। আপনারা জানেন এই আওয়ামী দুঃশাসনের কোনো কিছু থেকে রক্ষা পায়নি। তারপরেও আমার কষ্ট লাগে শুধু এখন এইটুকুই, আওয়ামী লীগের কিছু দালালদেরকে নিয়ে আমাদের দলের কিছু নেতা কর্মীরা এখনো সামনের চেয়ারে বসানোর জন্য চেষ্টা করে। আমি ইউনিয়নের যে আহ্বায়ক কমিটি হাবিবি আছেন, সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি এবং তার সাথে অনুরোধ করছি, 5ই আগস্টের আগে যে সমস্ত নেতাকর্মী এই বুলেটের অপেক্ষা না করে সামনে সারিতে ছিল এবং বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, তাদেরকে যেন নির্মাণ করা হয়।